ভিডিও শুরু করার আগে তোমরা বলো কেমন লাগলো আগের পর্বগুলো। কম খরচে বাসে করে টোটোতে করে যেভাবে ঘুরলাম সত্যি ভাবাই যায় না। পরিবারে ৩-৪ জন থাকলে অনেক কম খরচ। তাই মথুরা, বৃন্দাবন আর গোকুল ঘোরার পরে আজকে আমার গন্তব্য এই ৫ নম্বর দিনে বারসানা, মানে যেখানে হলো রাধা মায়ের জন্মস্থান, যেখানে শ্রী রাধা বড় হয়েছেন। টু বারসানা ৭ নম্বর বাস। এই বাসই যাবে কিন্তু বারসানার দিকে। এই দেখো কি সুন্দর লাগছে, দারুণ না? যেখানে কাছেই আছে গোবর্ধন পাহাড় আর সেই বিখ্যাত দানঘাটি মন্দির। এই দানঘাটি মন্দির দেখে আমরা দেখব মানসী গঙ্গা লেক। মানসী গঙ্গা লেক থেকে আমরা যাব শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড, যার পেছনে রয়েছে একটা বিশাল বড় কাহিনী। সেই জায়গা আমার এই পাশে হচ্ছে রাধাকুণ্ড আর এই পাশে হচ্ছে শ্যামকুণ্ড। যে অসুরকে পরাস্ত করার পরে তারপরে যখন শ্রীকৃষ্ণ তার গোড়ালি দিয়ে মেরে যখন এই জলকে তৈরি করে নিজে স্নান করে, আর সব শেষে যাব কুসুম সরোবর, আর সাথে খাবো বারসানার বিখ্যাত লস্যি বা মাখন ক্ষীর। চোরি করনে আতা হ্যায় কৃষ্ণ, হ্যাঁ? তাহলে যাই, এবার বেরোই বারসানা। আর প্রতিদিনের মতন আজকেও আমার সাথে বলো রাধে রাধে। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে নতুন টেস্টে। আর আজকে আমি জার্নি করছি সেই সমস্ত সাধারণ মানুষগুলোর কথা ভেবে, সেই সমস্ত সাধারণ পূর্ণার্থীদের কথা ভেবে। কম খরচে জানো আমি সবসময় ট্যুর করি, আর তাই জন্যই আজকে আমি যাচ্ছি শ্রী রাধা মায়ের জন্মস্থান বারসানাতে। আর এই বারসানা যাব আমি সবথেকে দামি গাড়িতে, যাই হোক সাথে এসি বাস। আজকে আমি বাসে করে জার্নি করব। চলো কোন বাসটা বারসানা যায় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দাঁড়িয়ে আছে এই যে বারসানা বৃন্দাবন টু বারসানা ৭ নম্বর বাস। এই বাসই যাবে কিন্তু বারসানার দিকে। চলো বাসে উঠে পড়ি। बारसाना कितने दूरी में है और कितना टाइम लगता है? 49 किलोमीटर। टाइम कितना लगता है? 2 घंटे। और बारसाना से फिर बस कब मिलेगा? और शाम को भी मिलेगा? अच्छा, बारसाना वृंदावन बस स्टैंड। सब एक साथ राधे राधे। তো আমরা বেরিয়ে পড়লাম, কিন্তু এই যে দিদি কিন্তু আমার সাথে আছে, একসাথে বেরিয়ে পড়লাম একদম এই বাসে করে। সবাই কিন্তু বারসানা যাচ্ছে, তো এই জন্যই কিন্তু বেশ ভালো লাগে। এই বৃন্দাবন থেকে আমরা যাচ্ছি আজকে রাধা মায়ের বারসানাতে। চলো অনেক গল্প, অনেক কথা হবে, অনেক জায়গা ঘুরবো আমরা এই রাধা মায়ের জন্মভূমিতে। চলো। বাস কিন্তু পুরো ফুল হয়ে গেল। আমরা এখন এই যে যাচ্ছি, দেখো সবাই কিন্তু এই শ্রী রাধা মায়ের জন্মস্থানে যাচ্ছেন। বৃন্দাবন রোড স্টেশন। এই যে দেখো 65 টাকা করে টিকিট কাটলাম। এই যে দাদা টিকিট, এই যে দাদার থেকে টিকিট কেটে নিলাম বাসের। 65 টাকা করে টিকিট, গভর্নমেন্ট বাস। আমরা যদি এটাই কোনো অটো রিজার্ভ করতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রায় 1500 টাকা 2000 টাকা নিয়ে নিত পুরো অটোটা রিজার্ভ করতে। আর এই জায়গাটাই আমরা 260 টাকায় যাব 4 জনে। খুব কিন্তু কম খরচেই আমরা পৌঁছে যাব একদম বারসানাতে। আর গোবর্ধনও, যারা গোবর্ধন যেতে চাও গোবর্ধন, সেক্ষেত্রে কিন্তু এই বারসানার বাসই গোবর্ধন যায়। কোনো বাস গোবর্ধন যায়, কোনো বাস ডাইরেক্ট বারসানা যায়। এই আগের বাসটা গোবর্ধন গেছে, তাই জন্য এই বাসটা গোবর্ধন যাবে না, এই বাসটা বারসানা যাবে। সময় আপডেট 9টা বেজে 54 মিনিট। আমরা এসে পৌঁছালাম এই হচ্ছে বারসানাতে বাস স্ট্যান্ড। শ্রী রাধা মায়ের বাসস্থানে এসে পৌঁছালাম। বাস স্ট্যান্ড থেকে নামার পরে চারপাশে প্রচুর দোকান আছে খাবারের। একটা জায়গায় বসে পড়েছি, এখন কচুরি খাচ্ছি। $15 পিস। আমরা এদিক থেকে এলাম বাস স্ট্যান্ড থেকে,
এসে এই হচ্ছে বারসানা মন্দির যাওয়ার মেন গেট। আমরা পায়ে হেঁটেই চলে যাব। অনেকে আমাদের বাস স্ট্যান্ড থেকে নামার পরেই বাইকে করে এসে বলছিল যে বাইকে করে নিয়ে যাব, বাট আমরা দেখলাম যে পায়ে হেঁটে একটুখানি পথ, তাই আমরা হেঁটেই যাব। কোনো বয়স্ক মানুষ থাকলে তারাও কিন্তু পায়ে হেঁটেই আরামসে যেতে পারবে। চলো এবার ভেতরে ঢোকা যাক। এখানে আসার পরে এই যে রাধা মায়ের এক মূর্তি আছে, এখানে লেখা আছে মন্দির মার্গ এদিকে, পরিক্রমা মার্গ এদিকে। তো আমরা এখন মন্দির মার্গের দিকে যাচ্ছি। এই যে দিদি এখন ডিজাইন করছে। আমরা যে এই জায়গাটায় ঢুকে গেলাম, এই জায়গাটার পূর্বে কিন্তু নাম ছিল ব্রহ্মসারিণ। এই ব্রহ্মসারিণের পরে কিন্তু এই জায়গাটার নাম হয়েছে পরে বারসানা। আর ঢোকার সাথে সাথে এই রাস্তায় প্রচুর দোকান, জিনিসপত্র তোমরা কিনে নিতে পারো। এই দেখো লস্যি, দেখো বাপরে। এই মাখন বা লস্যির দোকানের ঠিক উল্টো দিকের রাস্তা দিয়েই আমরা ঢুকে যাব সিঁড়ি দিয়ে একদম ওপরে এই পাহাড়ে, বারসানার মেন মন্দিরে। বেশ কিছুটা সিঁড়ি ক্রস করে আমাদের ওপরে উঠতে হবে। বাদিকে সিঁড়ি পেয়ে গেছি, আর এই সিঁড়ি দিয়ে আমরা এখন উঠছি ওপরে। চলো এইবার ওপরে ওঠা যাক। কেমন লাগছে জায়গাটা? খুব ভালো, কারণ এখানে আসা আরো আনন্দই আলাদা। রাধারানীর কৃপা না হলে হয়তো এরকম জায়গাতে আসা যায় না। একদম। তো আমি আর দিদি কিন্তু আস্তে আস্তে যাচ্ছি মন্দিরের ওপরে। অনেক কটা সিঁড়ি, আমরা কিন্তু অনেকটা চলে এসেছি, এখনো অনেকটা উঠতে হবে। এই যে সিঁড়ি কিন্তু শেষ হচ্ছে না। আমরা এই রাধা পর্বতে কোথায় উঠে গেছি আস্তে আস্তে। একবার এখান থেকে শহরটাকে দেখাচ্ছি। শ্রী লাডলি জি মহারাজ, পুরো শহরকে এখান থেকে দেখা যাচ্ছে। রাধা পর্বতে আমরা একদম এই ওপরে চলে এলাম। কি অসাধারণ ভিউ এখানে, দারুণ দারুণ লাগছে। বেশ কষ্ট করেই আমার মনে হচ্ছে শ্রীকৃষ্ণকে এখানে আসতে হতো। অনেকটা উঁচুতে, অনেকদিন পর মনে হলো একটু ছোট ট্রেক করলাম। এখন উঠতে হবে। শ্রী লাডলি জি মহারাজ, ওহ কি সুন্দর। এখানেই কিন্তু আর কিছুদিনের মধ্যেই দোল উৎসব হবে। এক অপূর্ব জায়গা, অপূর্ব। এই দেখো কি সুন্দর লাগছে, দারুণ না? পুরো গোটা বারসানা দেখা যাচ্ছে। হ্যাঁ, আর ওইখানে নাকি ওটা কুশল বিহারী মন্দির। অসাধারণ। আমি আছি এখন এই বারসানাতে, যেখানে থাকতেন রাধা রানী। আর এরকম একটা জায়গা যেখান থেকে পুরো বারসানাকে দেখা যাচ্ছে। আর এখানে তোমাদের এখানের কথা যদি বলি, এখানে হোলির জন্য হচ্ছে সব থেকে বিখ্যাত একটা জায়গা, যেখানে লাড্ডু হোলি, যেখানে খেলা হয় লাটমার হোলি। সমস্ত হোলিগুলো কিন্তু এখানের খুব জনপ্রিয়। আর এই হোলির সময় কিন্তু এই জায়গাটা খুব জনপ্রিয় হয়ে ওঠে। আর ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাজিকে বলেছিলেন এখানে চারদিকে চারটে পাহাড় রূপে আসতে। তাই এখানে বলা হয় যে ব্রহ্মার চারটে মাথাকে দেখা যায়, চারটে পাহাড় রূপে। এখানে এই একটা পাহাড়, এই একটা পাহাড়, এই একটা, আর একটা পেছনে আছে। তো ভালোবেসে ওই জন্য এই রাধারানী যে মন্দির, লাডলিজি, ঢোকার সময় দেখাচ্ছিলাম শ্রী লাডলিজি মন্দির লেখা হয় বা বলা হয়। আর এই যে মন্দির,
সেই 1600 শতাব্দীতে তৈরি, খুব সুন্দর এমন একটা জায়গা যেখানে তোমরা ভিডিও, ফটো আর এর ইতিহাস দারুণ লাগবে। যাই হোক, আর কি বলবো, আমার তো এই মহলটা দেখে এত সুন্দর লাগছে, তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমি কোথায় চলে এলাম। এই সেই শ্রী রাধা মায়ের জন্মস্থান। আমি কিন্তু হোলিতেও এখানে আসছি, অথবা কারা দেখছো ভিডিও জানি না, আগে দেখছো না পরে, এখানে আমি হোলিও কভার করব। চলো এবার ওদিকে যাব। এই হচ্ছে লাডলি জি কা মন্দির, বা এই বারসানাতে রাধা মায়ের মেন যে মন্দির, সেখানে আমি এখন এসে পৌঁছেছি। এই হচ্ছে পুরো, দেখো কি সুন্দর বেলুন দিয়ে চারিদিক সাজানো। আর কিছুদিনের অপেক্ষা, তারপরে কিন্তু এখানে লাড্ডু হোলি, লাঠমার হোলি, সমস্ত হোলিগুলো এখানেই হবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই হচ্ছে শ্রীকৃষ্ণ আর শ্রী রাধা মা, আর দুপাশে আছে রাধা মায়ের দুই সখী। মারাত্মক কিন্তু ভিড়, থোড়া সাইড দিজিয়ে, ঠিক আছে, মারাত্মক ভিড়। তো এই ভিড়ের মধ্যেই কিন্তু খুব সুন্দর দর্শন করে বেরোলাম, অসাধারণ। আর এখানের যে মেন যে কারণে সবাই এই বারসানাতে আসে, তার একটাই কারণ, সেটা হচ্ছে হোলির সময় এখানের যে হোলি উৎসব, সেই জন্যই কিন্তু বিখ্যাত। চলো এই বাইরেটায় যাই, যেখানটায় একটা খোলা ছাদ মতন জায়গা আছে। একবার ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন এই বারসানাতে হোলি উৎসব পালন করতে, আর তখন এসে রাধামা আর তার যে বন্ধুরা ছিল তাদের সাথে হোলি খেলার জন্য, আর এসে খুব জ্বালাতন করেছিলেন। আর সেই সময় রাধামা সহ এখানে যারা যারা মহিলারা ছিল সবাই একসাথে লাঠি দিয়ে মেরে তাড়িয়ে দেয়। আর তারপরে এইখানে তারপর থেকেই কিন্তু এইখানে লাড্ডু হোলি হয়, আর তারপরে হয় লাঠমার হোলি। লাঠমার হোলিতে কেমন হয়, যেখানে এখানে নন্দগাঁও থেকে যখন পুরুষরা হোলি খেলতে আসেন এই বারসানাতে আসার পরে মহিলারা লাঠি নিয়ে তাড়া করেন পুরুষদের, আর পুরুষরা একটা হাতে ঢাল নিয়ে সেই লাঠির আঘাত সহ্য করে, কিন্তু মারে না, আঘাত করার কোনো রকম অনুমতি নেই। সেই হচ্ছে এই জায়গা। আবার তার ঠিক পরের দিন, লাঠমার হোলির পরের দিন, বারসানা থেকে মহিলারা সহ সবাই যান কোথায়, নন্দগাঁওতে, যেখানে গিয়ে ওনারা খেলেন নন্দগাঁওয়ে আবার এই হোলি উৎসব। তাই জন্য কিন্তু এই সুন্দর বৃন্দাবনে 7 দিন হোলি উৎসব পালন হয়। चलो भैया जोर से नहीं, गुलाल तो अभी नहीं लेंगे, हम 6 तारीख को आएंगे। किनके साथ? श्री जी के साथ होली खेल के आना मंदिर में। अच्छा अच्छा, कितना करके ये? 20 रुपये का। क्या कलर है इसमें? हरा भी है, लाल भी है, पीला भी है, गुलाबी भी है। गुलाबी भी है, लाल दो मेरे को। আমাকে কাজে লাগিয়ে দিয়েছে। যেদিক দিয়ে উঠেছিলাম তার ঠিক অন্য দিক দিয়ে আমরা এখন নেমে যাচ্ছি। আর এখানে অনেক মানুষজন বসে আছেন, তাদের পারলে তোমরা কিছু দান করতে পারো। এখান থেকে আমরা এবার বেরিয়ে গেলাম। এদিকটা হচ্ছে পেছনের গেট। আমরা এখান থেকে ঢুকলাম, ঢোকার পরে এই হচ্ছে সব লস্যির দোকান। भैया ये क्या है? ये क्या है? ये मक्खन है। चोरी करने आता है कृष्ण? हाँ आता है। चोरी करेंगे क्या होगा? धोलाई होगा, ধোলাই होगा अगर हम चोरी करेंगे। এখানে কিন্তু দেখো সব রকমের আমি ভাঁড় দেখতে পাচ্ছি। আমার সব থেকে লম্বা এই ভাঁড়টা দেখো একবার, কত লম্বা ভাঁড়, কি সুন্দর দেখতে। এই হচ্ছে একটা মটকা,
भैया ने आज ही होली मना ली। क्या बात, 7 तारीख को नहीं आएंगे? 6-7 को 6-7 को बनाना ही है वापस। অসাধারণ খেতে কিন্তু, সুন্দর একদম মাখন দেওয়া আর সাথে লস্যি, বহুত সুন্দর। অনেকটা কোয়ান্টিটি এখানে কিন্তু আমি পাই না কোথাও যে এতটা কোয়ান্টিটি, প্রচুর দিয়েছে। আছে गुजरात से। ओ भैया के साथ ही हो? एक साथ। तो कैसा लगा? किसको, मतलब राधा मिला? राधा रानी मिले तो तुमको मिला, तुम्हारे राधा को नहीं, दर्शन दर्शन किया। अच्छा अच्छा। ও এমনি এমনি কিন্তু কৃষ্ণ চুরি করতো না, দেখছি। শ্রীকৃষ্ণের কাছে গিয়ে আমি বলবো এই দোকানটা থেকে যেন সব লস্যি চুরি করে নিয়ে চলে যায়। হ্যাঁ, এত সুন্দর বানিয়েছে দাদা। সময় আপডেট 11:55। ঘুরে আবারও চলে এলাম আমি এই বার্সানার বাস স্ট্যান্ডে। আর এই বাস স্ট্যান্ড থেকে আমি এখন গিরি গোবর্ধন যাবার বাস ধরে নেব। চলো, নন এসি বাস আছে এখানে দেখছি উত্তরপ্রদেশ পরিবহনের। এখান থেকে নন এসি বাসও ছাড়ে, তো এই নন এসি বাসে উঠে পড়ি। এটাই করে আমরা এখন গিরি গোবর্ধনে গিয়ে নামবো। এই এসে পৌঁছালাম আমরা গোবর্ধন বাস স্ট্যান্ড। এসে পৌঁছালাম আমি এই গিরি গোবর্ধন বাস স্ট্যান্ডের কাছে। সব এখানে টোটোওয়ালা गिरी गोवर्धन परिक्रमा जोरावे। क्या क्या घुमाते हैं? राधा कुंड, श्याम कुंड, गिरी गोवर्धन, माधुर माधुर बंसी बाजे एटा वृंदावन। और कितना टाइम लगता है 2 घंटा। और कितना लेते हैं? एक जोन 500 टका। एक जोन 500, मतलब पूरा 500? हाँ, पूरा घुमाने का 500 टका। यहाँ 1 जोन बैठ जाओ, यहाँ 5 जोन बैठ जाओ। পুরা টোটো কা 500 রুপি। 500 টাকা। তো এখান থেকে আমরা বাইরে বেরিয়ে গেলাম। বাইরে বেরিয়ে পায়ে হেঁটেই কিন্তু আমরা চলে যাব গোবর্ধন পাহাড়ের কাছে। এখন কিন্তু সেই পাহাড়েই যাচ্ছি যে পাহাড় আমরা সিরিয়ালে, ওই যে টিভি সিরিয়ালে দেখেছি, যে একটা আঙুলে কৃষ্ণ এরকম করে পাহাড় তুলে দিয়েছিল সবাইকে ঝড় বৃষ্টি থেকে বাঁচাতে। চলো, হাঁটছি এখন, হেঁটেই পৌঁছে যাব। কিন্তু কিছু জায়গা আবার আমাদের টোটো করে যেতে হবে। এটা আপাতত পায়ে হেঁটে ঘুরে আসি, তারপরে। ডানঘাটি মন্দির যাবার পথে রাস্তায় এই দৃশ্য দেখে অবাক হলাম। এনারা পুরো পরিক্রমা করছেন এই সম্পূর্ণ গোবর্ধন পাহাড়ের চারিপাশ। রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। এই আমরা দেখতে পাচ্ছি শ্রী গিরিরাজজি মহারাজ দাংহাটি মন্দির। কি সুন্দর, একবার দেখো, অসাধারণ লাগছে। আর ওই যে দেখতে পাচ্ছ সমস্ত পশুদেরকে, পাখিদেরকে, আরও যারা যাচ্ছে ময়ূর, গ্রামবাসীকে কৃষ্ণ এক আঙুলে এইভাবে পাহাড় উঠিয়ে রক্ষা করছে। এই হচ্ছে সেই মন্দির। এখন এখান থেকে ঢুকবো, ভেতরে ভিডিও করা যায় না, ঢুকে ভেতর দিয়ে ঘুরে আমরা এখান থেকে বেরোবো। প্রবেশদ্বার। আর এখানে এই দাদাদের দোকান থেকে নিয়ে নিলাম আমরা ফুল আর দুধ। বার ভেতরে প্রবেশ করছি। এবার বাবার মাথায় এই দুধ ঢালবো। চলো যাওয়া যাক। এই মন্দিরের ভেতরে দেখলে আমি জল ঢালতে গেছিলাম, তারপরে আবার চলে এলাম এই জায়গাটাতে। এই মন্দির পরিসরটাতে কিন্তু সবাই এসে ঘোরাফেরা করে, একটু বসে থাকে। খুব সুন্দর কিন্তু জায়গা। দাংহাটি মন্দিরে যে আমি এসেছি, এই মন্দিরটাকে তো পরে বানানো হয়েছে। এবার এই মন্দিরের দেখো বিশেষত্ব বলে পুরো এই জায়গাটা, গোবর্ধন জায়গাটাই হচ্ছে পুরো বিশেষত্বে ভরা। আর এখানের মাহাত্ম্যের কথা যদি বলি, এই দাংহাটি যে মন্দির, দাংহাটি, দাং কথার হচ্ছে দান, আর ঘাটি কথার অর্থ হচ্ছে, দাংহাটির কথা, হাটি কথার অর্থ হচ্ছে উপত্যকা। তো দাংহাটি এইখান থেকেই এসছে যে দানের উপত্যকা। কোথা থেকে? ভগবান শ্রীকৃষ্ণ দেবতাদের কাছ থেকে দান চেয়েছিলেন যে আমাকে এই পর্বতটা দাও, আমি সবাইকে বাঁচাতে চাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ এসে এক আঙুলে সেই পারমিশন নিয়ে
এক আঙুলে এই পর্বতকে তুলে এই ব্রজবাসীকে রক্ষা করেছিল, এইখানকার মানুষজনকে রক্ষা করেছিল। এই জন্যই কিন্তু এই পাহাড়টা এতটা জনপ্রিয়। কেন রক্ষা করেছিল বললাম, যে ঝড় বৃষ্টির কবল থেকে বাঁচানোর জন্য। সিরিয়ালে আমরা সব দেখেছি, কৃষ্ণের সিরিয়ালে। চলো এবার এখান থেকে আমি বেরোবো। এখানে প্রসাদ পাওয়া যাচ্ছে, আমরা একটু প্রসাদ নেব এখান থেকে। বেশ ভালো কিন্তু লাগলো। এই হচ্ছে লাক, এই হচ্ছে ভাগ্য। রাধা মায়ের প্রসাদও পেয়ে গেলাম আমরা। এখান থেকে এসেও তোমরা দেখতে পারবে সবাই এখানে পুজো দিচ্ছে এই পাথরটার ওপরে। এই পাথরটা এখানকার পুরোহিতরা বানিয়েছেন, ঠিক অনেকটা ভগবান শ্রীকৃষ্ণের মতনই দেখতে। আমি যে এখন রেলিংয়ের পাশ দিয়ে যাচ্ছি, তোমাদেরকে একবার এখান থেকে দেখাই। এই যে ভাঙা ভাঙা পাথরগুলো দেখছো, এটাই কিন্তু সেই গোবর্ধন পর্বত, যেটা এখন ধ্বংসাবশেষ। তো আমরা এখন এই পাহাড়ের পাশ দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছি। আমি এখন এখান থেকে টোটো নিয়ে নিচ্ছি একটা। আমাদের এখান থেকে যেতে লাগবে 20 টাকা। কোথায় যাব আমরা? শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড দেখতে, যেটা এখান থেকেই, গ্রামটার নাম হচ্ছে আড়িতা গ্রাম। সেই গ্রামে আমি এখন গিয়ে এই দুটো জায়গা দেখাবো আর সেই জায়গা সম্পর্কে তোমাদের বলবো। চলো টোটোতে উঠে পড়ি। আমি এখন এসে পৌঁছালাম, এই হচ্ছে মানসী গঙ্গা, যেটা তোমরা পায়ে হেঁটেই চলে আসতে পারবে। একদম একদম মন্দির দর্শন করে তোমরা পায়ে হেঁটেই কিন্তু চলে আসতে পারবে এইখানে। মনে করা হয় যে ব্রজবাসীর জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই মানস গঙ্গাকে বা মন গঙ্গাকে এখানে নিয়ে এসেছিলেন পবিত্র স্নানের জন্য। প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যার পুণ্যতিথিতে এখানে বহু সংখ্যক মানুষ স্নান করতে আসেন আর পুণ্য লাভ করেন। পুণ্য বলতে এটাই মনে করা হয় যে গঙ্গাতে আমরা স্নান করলে সাধারণত সবাই কি বলে, যে সমস্ত পাপ থেকে আমরা শুদ্ধ হয়ে গেলাম। কিন্তু এটা মনে করা হয় যে মন গঙ্গা বা মানস গঙ্গায় এখানে নাকি স্নান করলে তার শুধু মন শুদ্ধ হয় না, তার মনে প্রেম আর ভক্তি জাগে শ্রীকৃষ্ণের প্রতি। আর আমি সেই মানস গঙ্গাতে আজকে বা মন গঙ্গাতে আছি। কি সুন্দর দেখো, এখানে কিছু আশ্রম আছে, মন্দির আছে। তো এই জায়গাটা অসাধারণ সুন্দর। এখান থেকেই আসছে জল। চলো, শ্যামকুণ্ড আর রাধাকুণ্ডেই আমরা যাচ্ছিলাম। যাবার পথেই আমরা মানসগঙ্গা থেকেই নেমে গেছিলাম। তোমরাও এই মানগঙ্গা বা মানসগঙ্গা শ্যামকুণ্ড রাধাকুণ্ড যাবার পথেই পেয়ে যাবে। হেভি লাগছে। এই পুরো পাহাড়গুলোকেই কিন্তু ক্রস করবে সবাই। এই হচ্ছে কিন্তু পুরো ভাঙা পাহাড়ের অংশ। টোটোয় করে আমাদেরকে এক জায়গায় নামিয়ে দিল। আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাব শ্যামকুণ্ড আর রাধাকুণ্ডের কাছে। এই যে আমি এসে পৌঁছালাম, এই হচ্ছে রাধাকুণ্ড আর এর পেছনেই আছে, তোমাদেরকে একবার দেখাই, এই হচ্ছে শ্যামকুণ্ড। সবাই স্নান করছে, অনেকটা কিন্তু গভীর। এবার এই কুণ্ডের চারিদিকে আমরা হাঁটবো। কারো যদি মনে হয় স্নান করা, স্নানও করতে পারো। এখন আমি এসে পৌঁছেছি, এই হচ্ছে রাধাকুণ্ড আর রাধাকুণ্ডের ঠিক পাশেই হচ্ছে শ্যামকুণ্ড, সেখানেও আমি যাব।
আর এই রাধাকুণ্ডের আর শ্যামকুণ্ডের গল্প সম্পর্কে যদি তোমাদেরকে বলি, তো এখানে গল্প লুকিয়ে আছে সেই অরিষ্টাসুরের গল্প। তোমরা জানো যে মামা কংস কৃষ্ণকে মারার জন্য যে কত উপায় বার করেছিল, কত অসুরকে ডেকেছিল শ্রীকৃষ্ণকে মারার জন্য। আর যখন শ্রীকৃষ্ণের কাছে অরিষ্টাসুরকে পাঠানো হয় মারার জন্য, ষাঁড় রূপে উনি গেছিলেন অরিষ্টাসুর। আর সেই সময় শ্রীকৃষ্ণ আর শ্রী বলরাম ওরা দুজন মিলে এই অরিষ্টাসুরকে বধ করে। যেহেতু একজন মোষের বেশে এসেছিল, আর শ্রীকৃষ্ণ আর বলরাম মানে বলা যেতে পারে গো হত্যাই করেছিল, তাই জন্য তাদের ওপর পাপ লাগে। আর তখন যখন এইখানে আসে রাধা মায়ের সাথে দেখা করার জন্য, রাধা মা বলেন যে তোমরা যে কাজ করেছো সেটা খুবই পাপ কাজ করেছো। তখন রাধা মা বলেন যে তোমাদেরকে এক পবিত্র জায়গায় স্নান করতে হবে। এবার কৃষ্ণ হচ্ছে বিশ্বের সমস্ত কিছু। কৃষ্ণ তখন গোড়ালি দিয়ে মাটিতে আঘাত মেরে নিজের শ্যামকুণ্ডকে বানায়, যেটা হচ্ছে এই রাধাকুণ্ডের ঠিক ওই পাশে আছে। আর তারপরে শ্রীকৃষ্ণ আর বলরাম ওখানে স্নান করে। আর সেই সময় শ্রীকৃষ্ণ রাধা মাকে বলেন যে তুমিও একটা কুণ্ড করে দেখাও। আর তখন রাধা মার হাতে থাকা ব্রেসলেট দিয়ে এখানে কুণ্ডটা খনন করেন, কিন্তু সেই কুণ্ডে কোনো রকম জল ছিল না। আর তখন শ্রীকৃষ্ণ সমগ্র বিশ্বের যত পুণ্য জল আছে, হাজার তীর্থের পুণ্য জলকে আহ্বান জানান এই জলে আসার জন্য। তারপরে দুটো জায়গার জল এখান থেকে তোমরা দেখতে পারবে। একটা জায়গায় একটু জুম করে দেখাও, ওই জায়গাটায় দেখো দুটো জায়গায় কিন্তু পুকুর একসাথে এই কুণ্ড কানেক্ট হয়ে আছে। তো এই হচ্ছে মেন কারণ, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে মেন কারণ, যার ফলে ওইখানের জল এখানে চলে আসে। শ্রীকৃষ্ণ যে পায়ের গোড়ালি দিয়ে মেরে এই হাজার তীর্থের জলকে ডেকেছিলেন, সেই জলকে আবার এই রাধাকুণ্ডে ডেকে এই রাধাকুণ্ডকে পুরো ভরিয়ে দেন। এই হচ্ছে সেই পবিত্র রাধাকুণ্ড। তাই জন্যই কিন্তু প্রতি বছর প্রতিদিন হাজারো হাজারো পুণ্যার্থীরা আসেন, এখানে স্নান করেন, এই জল মাথায় নেয়। তাই আমিও একটু এই জল মাথায় নিয়ে নেব। রাধে রাধে। এবার আমি শ্যামকুণ্ডের দিকে যাব। দেখো সব তুলসীর মালা আর তুলসীর কত রকমের জিনিসপত্রের দোকান। আর এখন আমরা এইখান থেকে যাচ্ছি, এই জায়গা থেকে শ্যামকুণ্ডের কাছে। এতক্ষণ তোমরা দেখছিলে রাধাকুণ্ড, আর ঠিক এই যে মন্দির তার ঠিক এই পাশেই হচ্ছে এই শ্যামকুণ্ড। দেখো এখানে কিন্তু স্নান একটু কম মানুষজন করছেন। ওই যে বললাম যে ভগবান শ্রীকৃষ্ণ 1000 তীর্থের জল আহ্বান করেছিলেন কোথায়? রাধাকুণ্ডে। আর এই হচ্ছে শ্যামকুণ্ড। আর এই জন্য যেহেতু ওখানে 1000 তীর্থের জল আছে, তাই স্নান কিন্তু বেশিরভাগ মানুষ ওইখানেই করছেন। যাই হোক, এই জায়গাটায় কিন্তু আমি দেখলাম খুব কম মানুষজন স্নান করে। रंग डारूंगी नंद के लालन पे रंग डारूंगी। এই যে আমরা এসে পৌঁছালাম এই মাঝখানে থাকা মন্দিরটার কাছে। এই যে অ্যারো দেওয়া আছে, তোমাদেরকে দেখিয়ে নিয়ে গেলাম। এই হচ্ছে শ্যামকুণ্ড আর এই হচ্ছে রাধাকুণ্ড। এখানে এই সীতারাম মিষ্টান্ন ভাণ্ডারে খাবার দাবারের ব্যবস্থা আছে। খুব খিদে পেয়ে গেছে। দুটো যে কুণ্ড আছে, এই কুণ্ড থেকে এসে আমরা এখন আলুর পরোটা নিয়ে নিচ্ছি, কারণ আর যে খাবারগুলো দেখছি আমরা খেতে পারবো না। সেই অরড় ডাল দিয়ে, তারপরে কি যেন ডালটা, এই লাল 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 ঝাল ঝাল অরড়ি না, চানা ছোলা এসব দিয়ে কে ভাত খায় ভাই? আমরা রুটি খাই, লুচি খাই। ধন্যবাদ। এখানে ওই জন্য আমরা ঠিক করলাম আলুর পরোটা খাবো, আর কোনো অপশান নেই। এখন করব আমি এই আলুর পরোটা। তার আগে টিস্যু দিয়ে আমি ভালো করে না তেলটাকে বার করে নিচ্ছি। খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে পড়লাম। এইবার এখান থেকে আমরা যাব এখন কুসুম সরোবর। একটা টোটো করে নিলাম, পার হেড 10 টাকা। এখন যাচ্ছি আমরা কুসুম সরোবর।
সময় আপডেট হচ্ছে এখন বিকেল 4:38। আমরা এই এসে পৌঁছালাম কুসুম সরোবর। এই যে দেখো কুসুম সরোবর, আমরা এখন এর ভেতরে যাব। এই জায়গাটা পুরো নিচের পোর্শনটা লাগছে শিবতালের মতন। আমি কিন্তু অলরেডি মথুরার সাইট সিনে তোমাদেরকে দেখিয়েছি, কারা কারা তোমরা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। ওয়াও, নাইস, অসাধারণ লাগছে কিন্তু এই কুসুম সরোবর। এখান থেকে আমি এখন ঢুকছি এই ওপরে। হেভি, ওরে কোথায় এলাম এটা আমি, অসাধারণ জায়গা তো। ওহো কি লাগছে, কোথায় এলাম আমি, এটা সুন্দর জায়গা। অবিশ্বাস্য সুন্দর লাগছে এই জায়গাটা, একবার দেখো। পুরো জায়গাটা হাঁটতে হাঁটতে যেন মন প্রাণ জুড়ে যাচ্ছে, একটা জায়গাকেও মনে হচ্ছে না যে মিস করি। চারিদিক ঘোরা যাচ্ছে, চারিদিক। এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটাই হচ্ছে কুসুম সরোবর। আর এই কুসুম সরোবর সম্পর্কে তোমাদের যদি বলি, কুসুম সরোবরের মেন আকর্ষণ হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা যদিও পরে এরকমভাবে বানানো হয়েছে, এই জায়গাটায় আগে ছিল মেনলি কিছু ফুলের গাছ, আর যেখানে হচ্ছে চম্পা, চামেলি, কাদম্বরী, আরও বিভিন্ন রকমের ফুল এখানে হতো। আর শ্রী রাধামা আসতেন তার সখীদের সাথে এখানে ফুল তুলতে। আর একবারই ফুল তোলাটা কিন্তু এখানে মেন উদ্দেশ্য ছিল না রাধামায়ের, মেন উদ্দেশ্য ছিল প্রেমের উদ্দেশ্য। কেমন? শ্রীকৃষ্ণের সাথে দেখা করার জন্য। কারণ শ্রীকৃষ্ণ আবার এখানে আসতেন তার বন্ধুদের সাথে লুকোচুরি খেলতে। এখানে অনেক কদম গাছ ছিল সেই সময়, কিছু কদম গাছ আমি একটা না দুটো দেখতে পেলাম ওইদিকে। তো সেই কদম গাছে লুকোচুরি খেলতে আসতো, আর মেনলি ওরা আসতো ফুল তোলার বাহানা দিয়ে শ্রীকৃষ্ণের সাথে প্রেমের উদ্দেশ্যে। তো এই জন্যই হচ্ছে এই জায়গাটা এতটা জনপ্রিয়। তো একবার কি হয়, শ্রী রাধামা এখানে ফুল তুলতে এসেছিলেন, আর পায়ে কাটা ফুটে যায় ফুল তুলতে গিয়ে। আর সেই সময় মালির রূপে শ্রীকৃষ্ণ আসেন আর ওনাকে সাহায্য করেন রাধামাকে আর বাঁচান। ব্যাস এই হচ্ছে এখানের ইতিহাস। আর সামনের যে এই ঘাটটা, এটা নাকি বহু গভীর একটা জলের জায়গা, মানে একটা জলাশয় টাইপের একটা, মানে বুঝতেই পারছো সরোবর, বিশাল বড় একটা জায়গা। আমি যেমন শিবতাল দেখিয়েছিলাম ঠিক ওরকমই অনেকটা দেখতে। তো এই হচ্ছে কিছুটা ইতিহাস। তবে এই যে সামনের গল্প, তার পেছনে আছে আবার মুঘল সাম্রাজ্য, তার আগের কিছু ঐতিহাসিক কথা। কারণ এইগুলো তো দেখেই বুঝতে পারছো যে সব কিন্তু নতুনই, মানে এগুলো কিন্তু পুরোনো আমলের সব নয়। তো এই হচ্ছে কুসুম সরোবর, যে এই জায়গাটাকে এত সুন্দর করে বানিয়েছে না, তোমাদের যেতে ইচ্ছা করবে না, আমি তোমাদের গ্যারান্টি দিলাম। আর এখানে লোকজনও খুব কম আসে, আমরা এই 2-3 জনই আছি। একবার দেখো কি দারুণ লাগছে। ও ফাইনালি কুসুম সরোবরে অনেকক্ষণ সময় কাটালাম, প্রায় 2-2.5 ঘন্টা এখানে কখন যেন কেটে গেল। ফটো, ভিডিও, রিলস। আমার এই রিলসগুলো কিন্তু আমি ইনস্টাগ্রামে নতুন টেস্ট প্রীতমে দিই, আর ইনফরমেশান রিলসগুলো কিন্তু আমি নতুন টেস্টে দিই। তোমরা যারা যারা দেখার ইচ্ছা হবে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, কোনো কিছু কোয়ারিজ থাকলে আমাকে জানাতে পারো।
যাই হোক, এখন আমি এখান থেকে সোজা বাস ধরবো অথবা অটো বা টোটো রিজার্ভ করে আমি সোজা চলে যাব বৃন্দাবনের ভারত সেবাশ্রম। এখান থেকে কিন্তু খুব একটা দূরে নয়, কাছে। আর এবার আর কি পৌঁছাই, খাওয়া দাওয়া করে রাতে ঘুম। কালকে আগ্রা যাব। আগ্রাতে ইচ্ছা নেই, কারণ আগ্রাতে সময় হবে না ব্লগ বানানোর। কালকে বিকেল 5:30টায় ট্রেন আছে, 5:30 ট্রেন ধরে কালকে বাড়ি। আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে, রাধে রাধে। তো এখান থেকে নিয়ে নিলাম ভারত সেবাশ্রমের সামনে দিয়ে একটা অটো, আর এই অটোই আমাদেরকে পৌঁছে দেবে একদম স্টেশন। 50 টাকা পার হেড নিল। এই যে দেখো, এই বাসে করেও কিন্তু আমরা যেতে পারবো। এটাই স্টেশন থেকে এই বাস এলো, এই বাসে করেও কিন্তু যাওয়া যায়, পৌঁছানো যায়। বার্সানা সিরিজ শেষ করেছি আমি কালকে রাতে, আর আজকে আমি সকালবেলা বেরিয়ে যাচ্ছি। আগ্রা থেকে আমার ট্রেন, মথুরা থেকে কিন্তু টোটাল 3টেই ট্রেন সপ্তাহে পাবে, আর আগ্রা থেকে রোজ ট্রেন পাবে। তাই তোমরা তোমাদের প্ল্যান সাজিয়ে নিও। আমরা সকাল সকাল আগ্রা চলে যাচ্ছি, একটু তাজমহল ঘুরবো, তারপরে বিকেলে ট্রেন ধরে বাড়ি চলে যাব। এই যে স্টেশন থেকে আমরা 2 নম্বর গেট দিয়ে বেরোলাম। বেরোনোর পরে এখানে প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে। ভাইয়া, बस स्टैंड जाते कितना लेते? 10-10 रुपए। तो उसी बस स्टैंड से वृंदावन बस स्टैंड जाता है ना? बैटरी वाली गाड़ी। তো এখান থেকে কিন্তু তোমরা একদম টোটো নিয়ে প্রথমে বাস স্ট্যান্ড যাবে, বাস স্ট্যান্ড থেকে একদম কম খরচে পৌঁছে যাবে বৃন্দাবনে। তো এই হচ্ছে কিছুটা জায়গা। এই হচ্ছে 1 নম্বর বাস। এই বাস কিন্তু যায় বৃন্দাবন বাস স্ট্যান্ড। দেখো এই যে লেখা উঠছে गेट नंबर 2 থেকে, যে বৃন্দাবন বাস স্ট্যান্ড সে মথুরা রেলওয়ে স্টেশন। 11906 এই ট্রেনটায় করে আমি এখন বেরিয়ে যাচ্ছি আগ্রা স্টেশন। আর আগ্রা থেকে গিয়ে আমি আজকে ট্রেন আছে বিকেল 5:15তে গোয়ালিয়র কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস। ওই ট্রেনটায় করে আমি কলকাতা পৌঁছে যাব। মথুরাকে বিদায় জানিয়ে রাধে রাধে বলে চলো তাহলে বেরিয়ে গেলাম। মথুরা থেকে ডাইরেক্ট ট্রেন না পেলে এইভাবেই তোমরা যাবে।